এই যে সূর্যটা ডুবে গিয়ে আস্তে আস্তে চারপাশটা অন্ধকার নেমে আসছে। আমাদের জীবনটা কি এমন এক অদৃশ্য নিয়মে বাঁধা পড়ে গেছে। মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি, একজন নারীর জীবন কি শুধু এই ঘর গোছাতে গোছাতে, রান্নাবান্না আর সংসার সামলাতে সামলাতে নিঃশেষ হয়ে যায়? অট্টালিকাই হোক কিংবা ছোট্ট কুঁড়ের ঘর, ঘরের দেয়ালগুলি আলাদা হলেও গল্পগুলি কিন্তু একই রকম। বাহিরটা কিন্তু প্রচণ্ড বাতাস। নামাজটা পড়ে ভাবছি যে মাগরিবের নামাজ শেষে ভাবছি কাপড়গুলি নিয়ে আসি। তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে বারান্দায়, নাহলে মাগরিবের আগে একটা তাড়া থাকে যে আমার নামাজ পড়তে হবে। এখন আর আগের মতো ওরকম সময় পাই না যে একটু বারান্দায় বসে চা খাবো। ভাবি ওই সময়টা নাই করে আমি ঘরে বসে ওই বিকেল টাইমটা আমি একটু আল্লাহকে ডাকি। অনেক তো হলো বেলা। বলতে বলতে আমাদের অনেক বেলা হয়ে গেছে। এখন আমাদের আল্লাহকেও ডাকতে হবে। কোন দিন যে আবার ডাক পড়ে, যতই সংসারের কাজ করি নাই কেন, যখন ডাক পড়বে তখন আর এইখানে আর না নাই, কোনো ঘুষ নাই। এগুলি ভাবলেই জানি মনটা কেমন খারাপ হয়ে যায়। তখন চেষ্টা করি যে সারাদিন একটু যেটু সময় পাবো কাজ করার পর একটু আল্লাহকে ডাকি। এই যে সন্ধ্যার আগে বারান্দা থেকে শুকনো কাপড়গুলি তুলে নিয়ে আসা, একে একে যত্ন করে ভাঁজ করে রাখা, প্রতিদিনের এই বাঁধা ধরা রুটিনের মাঝেই খুব ক্লান্তি আসে। শরীরটা যেন আর চলতে চায় না, মনটাও যেন হাঁপিয়ে ওঠে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার কি জানেন, এত ক্লান্তি আর কষ্টের পরও দিন শেষে ছোট্ট ছোট কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে যেন একটা গভীর আত্মতৃপ্তি লুকিয়ে থাকে। নিজের হাতে সাজানো ঘরটা যখন ভালোবাসার আলো জ্বলে ওঠে, যখন প্রিয় মানুষগুলো শান্তিতে এক ছাদের নিচে আশ্রয় নেয়, তখন মনে হয় এই তো জীবন। একটু কষ্ট, একটু ক্লান্তি, আর বুক ভরা শান্তিময় ভালোবাসা। প্রতিটা নারীর জীবনের গল্পটাই যেন একই সুতে গাঁথা।
সকাল থেকে সন্ধ্যা ঘরের কাজ, সংসার সামলানো আর প্রিয় মানুষগুলির খেয়াল রাখতেই দিন কেটে যায়। মাঝে মাঝে কষ্ট হলেও দিন শেষে এই নীরব কাজের মাঝে লুকিয়ে থাকে এক স্বর্গীয় শান্তি। আজকের ভিডিওতে সংসারের এই চেনা রূপ আর মনের কিছু না বলা অনুভূতি শেয়ার করলাম। ভিডিওটি দেখে কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখে লাইক দিয়েছেন, সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাইলে আজ রাখছি, আপনার সবাই ভালো থাকবেন আর নিজেরাও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।